প্রেম করে বিয়ে, তারপর শুরু সংসার জীবন। কিন্তু কে জানতো এই প্রেম ও সংসার করার আড়ালে রয়েছে গোপন রহস্য। সত্যি আজকাল কিছু কিছু প্রতারক প্রেমিক প্রেমিকার স্বার্থের কারণে ভালোবাসা শব্দটাই কলঙ্কিত হয়ে যাচ্ছে। দুটি মনের এক হয়ে চলা আজ খুব মুশকিল। তবে প্রেম জোটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো একজনের অন্তরে থাকে গভীর রহস্য বা স্বার্থ, যা অপরজন প্রথমে গুণাক্ষরেও টের পায় না। এমনই এক রোমহর্ষক ঘটনা সামনে এসেছে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা থেকে। খবরে প্রকাশ, পশ্চিম ইয়াচিখাওড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আকরাম আলীর কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুন নাহারের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গোবিন্দপুর এলাকার বাসিন্দা মৃত মানিক মিয়ার ছেলে মঈনুদ্দিনের সাথে। অতঃপর অভিভাবক তাদের আজ থেকে অনুমান 9 মাস পূর্বে বিয়ে দিতে বাধ্য হন। শুরু হয় দুজনের সংসার জীবন। এতটুকু পর্যন্ত সবকিছুই ছিল ঠিকঠাক। প্রেমিকা জান্নাতুন নাহার অবশেষে নিঃস্বার্থে ও প্রকৃত অর্থে ভালোবেসেছিল মঈনুদ্দিন নামক মানুষরূপী অমানুষকে। কিন্তু জান্নাতুর জানাতো না এই প্রতারক প্রেমিক বা স্বামীর অন্তরে রয়েছে বিরাট রহস্য ও কুমতলব। বিয়ের কিছুদিনের মাথায় মঈনুদ্দিন ও তার মা এবং এক বোন মিলে জান্নাতুনকে পণের জন্য নির্যাতন শুরু করে। এমনই অভিযোগ জান্নাতুনের পরিবারের। জান্নাতুন যৌতুকের কোনো টাকা দিতে পারবে না বলে বাহুবলীর স্বামী জান্নাতুনকে তার বাবার বাড়ির সাথে প্রথমে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর বিভিন্ন ধরনের নেশা সামগ্রী খাইয়ে রূপসী জান্নাতুনের সাথে শারীরিক সম্পর্ক করে তার ভিডিও তৈরি করে এবং সহজ সরল জান্নাতুনকে তা দেখিয়ে বলে সে যা বলবে তা যেন জান্নাতুন করে। যদি জান্নাতুন কোনো প্রতিবাদ করে তবে জান্নাতুনকে তালাক দিয়ে দেবে এবং এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। জান্নাতুনের আর কোথাও বিয়ে যেন না হয়। এভাবেই কিছুদিন চলে। তারপর সরল মনের জান্নাতুনকে তার স্বামীর শাশুড়ি এবং ননাস মিলে বোঝান তাদের টাকার প্রয়োজন। যেহেতু জান্নাতুন বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না, তাই তারা বিকল্প উপায়ে টাকা ইনকামের সহজ রাস্তা আবিষ্কার করেছেন। আর সেই রাস্তা হলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে স্বামী স্ত্রীর সেক্স ভিডিও আপলোড করে ব্যবসা করা। নেশা সেবন করার কারণেও টাকা এবং নেশা সামগ্রী পাওয়ার জন্য জান্নাতুন তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। শুরু হয় সেক্স ভিডিও তৈরি করা। এভাবে কিছুদিন তারা ব্যবসা করেছে বলে অভিযোগ। তাদের এই গোপন কাণ্ড কারখানা স্থানীয় কেউ বুঝতে পারেনি। তবে চলতি মাসের 12 তারিখ রাতে তারা সরাসরি লাইভে এসে সেক্স ভিডিও করতে শুরু করলে অনেকের নজরে তা চলে আসে। সঙ্গে সঙ্গে রাত্রি ইয়াচিখাওড়া থেকে প্রায় 30-40 জন যুবক ছুটে যায় মঈনুদ্দিনের বাড়িতে এবং নোংরা ঘটনার প্রতিবাদ করে। তবে সেদিন মঈনুদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি। সে টের পেয়ে আগেই পালিয়ে যায়। পরের দিন জান্নাতুনের মাতা কৈলাসহর মহিলা থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করে নিজের মেয়েকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু চতুর মঈনুদ্দিন ও তার মা ততক্ষণে জান্নাতুনকে গায়েব করে ফেললেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর গত 14 তারিখে জান্নাতুনের মা ইরানি থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করে বলে জানায়। এদিকে লজ্জায় ও ঘৃণায় জান্নাতুনের পিতা বাড়ি ছাড়া এবং মা চোখের জল ফেলছেন। তার মায়ের বক্তব্য তাদের বাঁচা মরার সমান হয়ে গেছে এই নোংরা ঘটনার কারণে। তার আশঙ্কা মানুষরূপী এই অমানুষগুলো তার মেয়েকে দিয়ে আরও অপকর্ম করাবে, নতুবা কোথাও বিক্রি করে দেবে। উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগে মঈনুদ্দিন হুমকি দিয়েছিল জান্নাতুনকে বিক্রি করে দেবে বলে। তাই তিনি তার মেয়েকে যে কোনো উপায়ে উদ্ধার করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের প্রতি অনুরোধ করেছেন, যদি কেউ স্ক্রিনে দেওয়া তার মেয়ে ও মঈনুদ্দিনকে কোথাও দেখে থাকেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইরানি থানায় বা কৈলাসহর মহিলা থানায় জানানোর জন্য। যেহেতু দুটি থানায় পৃথক পৃথক দরখাস্ত করা হয়েছে, তিনি এও আহ্বান করেন এই জঘন্য মানুষগুলিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। না হলে এরা সমাজের আরও ক্ষতি করবে, আরও সামাজিক অবক্ষয় সৃষ্টি করবে। এদিকে লোকলজ্জায় ও মানুষের বিভিন্ন প্রশ্নবাণে জান্নাতুনের পিতা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা যায়। যদিও সভ্য সমাজের একাংশের অভিমত এই ঘটনায় জান্নাতুনের মা বাবাকে কোনো অবস্থায় দায়ী করা যায় না, তাই তাদের প্রতি কোনো খারাপ আচরণ বা কথাবার্তা বলা উচিত নয়। এবার দেখার বিষয় সমগ্র বিষয় নিয়ে প্রশাসন কি ভূমিকা নেয়। কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ের প্রথম বিয়া দেওয়ার পরে তারা আইতে দেয় না। বিয়ার পরে এক সময় তারা কোনো সময় আইতে দেয় না, কোনো ফোন দেয় না। তারা গরু নির্যাতন করে, নেশা করায় বা ভিডিও বানায়। এখন সব নেশা ছাড়ছে। এখন আপনার মেয়ে কই? এখন আমার নিখোঁজ, আমি কোনো খবর পাইছি না। থানাত কেস দিছি, তারা গিয়া পাইছে না। বাড়িতে কেউ নাই তো। আপনারা গেছেন মেয়ে আনতে? আমরা গেছি, বাড়িতে গিয়া দেখছি তারা মেয়ে নাই, তার মা ঘরে, ছেলে একটা ঘর, আর কেউ দেখছি না। তারা নিখোঁজ। মানে তাই শাশুড়ি ঘরে আছে? তারা শাশুড়ি ঘরে আছে। তারা কইছে বাইরে পাঠাইছে, শাশুড়িয়ে কইছে। আর ছেলে প্রথম আমরা একটা হুমকি দিয়া হয়েছে, মেয়ে আর পাইতায় না, মেয়েরে বাইরে আর কোনোদিন আসা হয়েছে। মানে আপনি কিটা
কোথাও লুকাইয়া রাখছে তারা? আমরা মনে করি তারা খানো লুকাইয়া রাখিছে, এটা মনে করেন আপনার মেয়েরে কোন জায়গায় বিক্রি করতে পারে? বিক্রি করে দিব কইছে, তারা বিক্রি করছে। মায়েও কইছে এগুয়া খাইতে না, এগু বিদেশ পাঠাইছি, দেশ ছাড়া দেশের বাইরে। আপনার আমরা এগু খাওয়ার লাগি আমরা তো থানার জানাইছেন? থানার জানাইছি, থানায় কোনো আশপাশ কোনটা দিছে না, তারা কোনো ফোন ধরেন না। আচ্ছা, এখন যদি কোনো মানুষে দেখে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে বা থানার জানাইতো? হুম, হুম, মানে আপনার মেয়েরে বা আপনার ওই মেয়ের জামাইরে যদি কোন জায়গায় দেখা যায় তাহলে আপনারে বা থানার জানাইতো? হুম। তারা আমার মেয়েরে যে যেন ফাইন থানার জানানির লাগি। আপনার মেয়েরে দিয়া বাজ কাজ করাই তারা ব্যবসা করতে পারে, এটাই তো? তারা আমার মেয়েরে আর বাদ কাজ দিয়া তারা ব্যবসা করার লাগি, তারা এই কাজ করতে তারা কে দায়ী? যাই এটা তো জড়িত কে আছে? শহীদ খড়গপুরের শহীদ আর হইল তার মা